আজ শুক্রবার, বেলা বাজে সকাল ৮টা। তো ঘুম থেকে উঠে গেছি আমি অনেকটাই আগে। তো বাবান উঠেছে 7:30টার সময়। তো ওকে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তাই সোয়েটার ফুল প্যান্ট পরিয়ে নিচে নিয়ে এসেছি। জাস্ট নিচে নিয়ে এসেছি আর আমি গেছি রান্নাঘরে কিছু কাজ করতে। আর এইদিকে দেখো বাবানের কিন্তু দুষ্টুমি কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখলে এক বোতল জল ঢেলে তার মধ্যে ময়দা মেখে ও নিজেই শুয়ে পড়েছিল। সেটা গেল। তারপর এখন বাজে হচ্ছে 9:30। তো দেখো এখন 9:30টার সময় দেখো বাবান আমার লিপ লাইনারটা দিয়ে গোটা মুখটাতে মেখেছে হনুমানের মতন। তো প্রত্যেক দিন এইভাবেই কিন্তু সারাদিন চলে। হাতের কাছে ফোন থাকে না বলে আমি কিন্তু ভিডিওগুলো করতে পারিনি। তো আজকে সকালে মানে এই কাণ্ডগুলো করেছে বলে ভাবলাম যে না চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইদিকে দেখো আমার সকালে সমস্ত কাজ করা হয়ে গেছে, মানে স্নান আর পুজো দেওয়া হয়নি। তো এইদিকে বাবান কিন্তু দুটো অলরেডি বড় বড় দুষ্টুমি কিন্তু করে রেখেছে। তারপর লিপ লাইনারটা নিয়ে কিন্তু নিচে চলে গেছে। আমি নেওয়া মানে বারণ করা সত্ত্বেও কিন্তু সে কিন্তু থামিনি। তারপর চলো একটু মজা করার জন্য ওকে কিন্তু একটুখানি বেঁধে রেখেছি। ও কিন্তু অনেক দুষ্টুমি, সারাদিন দুষ্টুমি করে। আমি কিন্তু ওকে মানে সেরকম বকি না, আর মারা তো দূরে থাক, আমি কিন্তু ওকে একদমই মারি না। তো এটা মজা করার জন্য জাস্ট ওকে মানে একটু বেঁধে রেখেছি। আর ও ভীষণ মজা পাচ্ছিল। আর ও তো জানে যে ওর ঠাকুমা এসে ওকে খুলে দেবে, তাই আমি একটু বেঁধে রেখেছি। বেঁধে রেখে আমি জাস্ট রান্নাঘরে গেছি। রান্নাঘরে গিয়ে যাওয়ার সাথে সাথেই গিয়ে দেখি বাবানকে কিন্তু ও ঠাকুমা কিন্তু খুলে দিয়েছে। আর খুলে দেওয়ার সাথে সাথেই কিন্তু সে আমার কাছে মজা মানে গেছে যে আমাকে খুলে দিয়েছে। বেঁধে রাখবো দেখি তুমি কি দুষ্টুমি করো। সকাল থেকে কতগুলো দুষ্টুমি হয়ে গেছে বলো তো? দুটো দেখেছো, মনে আছে? জল ফেলে কি করেছিলে জল আর আটা দিয়ে? বলো। হ্যাঁ, বেশ তুমি আজকে আজকে সারাদিন এইভাবেই বাঁধা থাকবে। বেশ আজকে খাওয়া দাওয়া সব এখানেই। বেশ যতই খোলার চেষ্টা করো আজকে কিন্তু আর খুলবে না। নড়িস না, পড়ে যাবি। তো বাবান তো এখন ভীষণ খুশি। তো চলো আজকে দেখি কী কী রান্না করা যাক। মানে আমি কিন্তু অলরেডি দুটো রান্না করা হয়ে গেছে। আমার পোস্তটা আলু পোস্ত করব, আলু পোস্ত হয়ে গেছে। আর হচ্ছে নালতে শাক করেছি। আর হচ্ছে বাবানের আর বাকি আছে হচ্ছে এঁচোড়টা আমি দেখো সেদ্ধ করে রেখেছি। আর করব হচ্ছে এঁচোড় চিংড়ি মাছ দিয়ে। আর বাবানের জন্য মানে বাবান আর বাবানের বাবার জন্য মানে মাছ ভাজা করব। তো এইদিকে দেখো চলো আমি এবার এঁচোড় চিংড়িটা চাপাই। তো তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি এঁচোড় চিংড়িটা কী করে করি। তো আমি আলু আর হচ্ছে এঁচোড়টা কিন্তু আগেই প্রেশারে একটু সিটি দিয়ে রেখে করে দিয়েছিলাম, হালকা নরম করেছি। তো আলুটা ডুবো তেলে কিন্তু ভালো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি এঁচোড়টাও কিন্তু ভালো করে ভেজে নেব। তারপরে এঁচোড়টা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এটা নামিয়ে নেব। তারপর ভাজবো হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ খুব একটা কিন্তু ভাজবো না, অল্প নাড়াচাড়া করে কিন্তু আমি রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। তেলটা গরম হয়ে গেলে তারপরে যে আমি মশলাটা করে নিয়ে গিয়েছিলাম, মশলার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে জিরে, ধনে, একটু পেঁয়াজ, একটু টমেটো, আর হচ্ছে একটু আদা আর কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে মানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো ওই তেলের মধ্যে আমি মশলাটা ঢেলে দিয়েছি। আর দিয়ে দেবো এক এক করে লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো। আর হ্যাঁ, এঁচোড়ে কিন্তু অনেকটা তেল লাগে। তেল দিয়ে না করলে খুব একটা ভালো টেস্ট হয় না আমার মনে হয়। তো এঁচোড় চিংড়িতে একটু তো আমার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যেই আলুটা আর এঁচোড়টা ভেজে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আর এই আলু আর এঁচোড় দিয়ে মশলাটাকে কিন্তু আর একটু কষিয়ে নেব, মোটামুটি 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো হচ্ছে জল। আমি গরম জলটা করতে ভুলে গেছি, ওই জন্য আমি ঠান্ডা জলই দেবো। এখানে গরম জলটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট হতো। আর এটা বেশি আমি ঝোল করব না, তাই আমি অল্প জল দেবো। আর এঁচোড় আর
আলু যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে তার জন্য বেশি জলের কিন্তু প্রয়োজন হবে না। তো আমি গামাখা করব, আর এঁচোড় চিংড়িটা গামাখাই কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি অল্প জল দিয়েছি, অল্প জল দিয়ে যখন ফুটে উঠবে খুব ভালো করে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো, আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দেবো, তাহলে তেলটা কিন্তু উপর দিয়ে ভাসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমার এদিকে কিন্তু মোটামুটি ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। তারপর আমি মানে অনেকটা আমার রান্না শেষের দিকে, তারপর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। আর এইদিকে যে মাছ ভাজাটা করব বাবানের বাবার জন্য একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। এটা এখন ভাজবো না, যখন খাবে তার আগে আমি একটু ভেজে নেব। তো এইদিকে দেখো আমার ঝোলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, এরপর একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর হ্যাঁ, এঁচোড় চিংড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, দেখেও তো খুব ভালো মনে হচ্ছে, মানে কালারটাও কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, এখন ভাত চাপিয়ে দেবো, আর এইদিকে দুধ দিয়ে গেছে, দুধটা চাপিয়ে দেবো। ভাতটা আমি কিন্তু সবার শেষেই করি যাতে গরম গরম সবাই খেতে পারে। তো এইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, তারপরে এইদিকে বাবানকে দিয়ে দেবো হচ্ছে মানে জুসটা। বাবান বাইরে আছে। তো জুসটা খাওয়াতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে, জোর জবরদস্তি করেই খাওয়াতে হবে। বাবান জুসটা একদমই খেতে চায় না। তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এবার বাবান আমার কোলে চেপে বসেছে। হ্যাঁ সোমা, কি বলছে দেখো, এগুলো হয়ে গেছে বাবা। চলো দেখি কি রান্না করেছি, দেখি তুমি দেখবে কি কি রান্না করেছি। তুমি কি খেতে চাইছো বলো? মাংস কালকে করে দিয়েছি তো বাবা। প্রত্যেকদিন মাংস খাওয়া ভালো না। হ্যাঁ না, মাংস খাওয়া না, মাংস খাওয়া ভালো না। বড় আম যাবে? কেন পারবে না, হেঁটে হেঁটে যাও। তো এখন বাজে 12টা, আর বাবানে হচ্ছে বড় পিসি এসছে, তাই বাবানের জন্য নিয়ে এসছে কুরকুরে আর চকলেট, তাই সেটা দেখানোর জন্য কিন্তু বাবান আবার রান্নাঘরে এসছে। আর হ্যাঁ, ওর মুখটা কিন্তু আমার মোছানো হয়নি, ও মুছতে কিন্তু চাইনি। তো আমি আরও জোর জবরদস্তি করলাম না, ভাবলাম একবারে চান করি তারপর আমি কিন্তু ওকে মুখটা মুছিয়ে দেবো। তো এইদিকে বাবানের পিসি এসছে, তাই একটু 12টার সময় চাটা চাপালাম। তো বাবানের পিসিকে দিলাম, আর আমিও একটু খেয়ে নিলাম। তো বাবানের পিসি হচ্ছে একটু বেরোবে, তাই বাবানকেও নিয়ে যাবে, তাই বাবানকেও আমি কিন্তু একটুখানি রেডি করে দিলাম। রেডি হব না বাবা, তুমি বাবার পিসি যাও, বেশ আমি পরে যাব। আমি চান টান করেই নিই, তারপর তোমাকে এসে চান করিয়ে দেবো, বেশ। তারপর তোমাকে জুতো কই? হ্যাঁ জুতোটা তো উপরে রয়ে গেছে। বেশ বেশ ঠিক আছে, আমি নিয়ে আসছি। বেশ তোমাকে যেতে হবে না, ওপরে ওপরে জুতো, এই জুতো উপরে একটা আছে, তো পড়ো এসো। ওই দেখ দিদি ডাকছে। তো বাবান সারাদিন দুষ্টুমি করলেও কিছু ভালো ভালো গুণ আছে, যেমন দেখো এখানে কলে কিন্তু জলটা পড়ছে, তাই ও গিয়ে কিন্তু কলটা কিন্তু বন্ধ করে দিল। এগুলো কি বলো তো, এগুলো আমি প্রথম থেকে এগুলো শেখাই যে জল নষ্ট করতে নেই, মানে কিছু কিছু জিনিসগুলোকে আমি শেখাই, সেগুলো কিন্তু মাথা কিন্তু রাখে। কিন্তু হ্যাঁ, তার সাথে কিন্তু দুষ্টুমিটাও কিন্তু খুব মানে বেশিই করে। তো যাই হোক, তারপর বাবান চলে গেল হচ্ছে পিসির সাথে, আর আমি এদিকে চান করতে আসবো। চান টান করার আগে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো বাবানের জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু আমি কেচে নেবো। কেচে নিয়ে তারপর কিন্তু আমি চান করে নেব। আজকে হচ্ছে আমি কিন্তু পুজো দিইনি, মা আজকে পুজো দিয়েছে বলে আমি কিন্তু চানটা সকালবেলা আর করিনি। তো জামা কাপড়গুলো মেলে দেবো, তারপর আমি চান করে নেব। আর হ্যাঁ, এই কুলগুলো আমি আগে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম, সেই কুলগুলি রোদে দেখো শুকাচ্ছিলাম, মানে অনেকটা শুকিয়ে গেছে। এই কুলগুলো ভালো করে শুকিয়ে গেলে এগুলো করবো হচ্ছে আচার, তাই আর একবার রোদে শুকিয়ে নিলাম যাতে ভালো করে শুকিয়ে যায়।
তো এইদিকে চান টান করে আমি ঘরে এসেছি। আর আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বলে কিন্তু আমি আর চুলটা আজকে ভেজালাম না। অনেক মানে আমার চুলটা একটু বড় আছে বলে আমি চুলটা মানে শুকাতে চাই না, ওই জন্য চুলটা কিন্তু আজকে আর ভেজাইনি। তো এইদিকে বেনুনি করে নেবো। তার এইদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, বাবানও চলে এসছে। তো বাবানে সবাইকে এবার খেতে দেবো। তাই খাওয়ার আগে কিন্তু আমি শশাগুলো কেটে নিলাম, আর কেটে নিয়ে তারপর কিন্তু মাছটা ভেজে নেব। তো এদিকে সবার খাবার শেষে সবাইকে একটু করে দই দিয়ে দেবো। তো তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। তো টাটা।